পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন করেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিকবৃন্দ। আমাদের পিরোজপুর জেলার বিশেষ প্রতিনিধি জুবায়ের আল মামুনের পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত। দেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার ৫ আগস্ট বেলা ১১:৩০টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হাসান ইউসুফ জাকি, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, যুবলীগ নেতা জিয়াউল হাসান জিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিপি যুবনেতা মাকসুদুল ইসলাম লিটন শিকদার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন দেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী আদর্শবাদী কর্মী ছিলেন। তিনি ১৯৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক, বাংলাদেশ আধুনিক ফুটবলের প্রবর্তক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, যারা স্বাধীনতার পরবর্তীতে যাদের জন্ম তারা কিন্তু এখন আমরা আসল ইতিহাসটা জানতে পারছি। এই জন্য আমি এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের সেই বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের জীবনী নিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা তার আদর্শকে ধারণ করবেন, লালন করবেন। নতুন প্রজন্ম যারা আছে তাদের সামনে শেখ কামালের জীবনী তুলে ধরবেন, তাদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবেন। তাহলে এটার যে অবদান সেইটা সার্থক হবে। পরিশেষে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগঠক হিসেবে যে কথা বলবো, একটি দেশ যখন যুদ্ধ বিধ্বস্ত হয়ে স্বাধীন হওয়ার পরে এখানে সব বিভিন্ন সংগঠনকে জাগিয়ে তোলা, ক্রীড়াকে জাগিয়ে তোলা, রাস্তাঘাটকে সুন্দর করে তোলা, সংস্কৃতিকে জাগিয়ে তোলা, এই জিনিসগুলো চারটি কেন কথা না, এটা বিধ্বস্ত দেশ থেকে এখানে সে সময় জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র এগিয়ে এসেছিলেন সংস্কৃতির উন্নয়নে। খেয়াল করেন আপনারা যে জাতির পিতার ছেলে একজন এডিসি হিসাবে দায়িত্ব পালন করছে। কোনো দিন কোনোভাবেই আমাদের এমএজি উসমানী যিনি ছিলেন উনি কখনো কোনো জীবনীতে এই কথা বলেন নাই যে উনি জাতির পিতার ছেলে হওয়ার কারণে ওনার ভিতরে এজেন্সি ছিল, ওনার এরকম ছিল। এই তো মানুষের চরিত্র বৈশিষ্ট্য মানে অ্যানালাইসিস করার জন্য এত বেশি বৈশিষ্ট্যের তো দরকার নেই। আমাদের সিভিল সার্জন মহোদয় আপনারা বলেছিলেন যে ওনার শিক্ষককে পায়ে ধরে আমাদের কর্তব্য বলেছেন যে এয়ারপোর্টে গিয়ে আমরা কি করি, সিনিয়রদের জন্য টিকিটটা একটু অ্যাডভান্স করে নিয়ে আসি। যেটা করার ছিল সেই ভদ্র ছেলেটি তাই করেছে।